এই পিঠা খাবার জন্য শীতকাল লাগে না। হুটহাট পিঠা খেতে ইচ্ছা করলে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারো। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই রসমালাই পিঠা খেতে দারুণ লাগে। দেখবে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে। শুরুতেই একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1.5 বাটি পরিমাণ দুধ। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ চিনি, স্বাদ মতো নুন, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এবার এই সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। দুধ ফুটতে শুরু করলে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে এখানে দিয়ে দিব ওই বাটি মেপেই 1 বাটি পরিমাণ চালের গুঁড়া। সমস্ত কিছু উপকরণ আলতো হাতে নাড়াচাড়া করে একটু মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো রেখে দিব। আর অবশ্যই এইভাবে চালের গুঁড়াটা একটু ঢাকা দিয়ে রাখবে, তাহলে দেখবে খুব ভালোভাবে কুক হবে বা সেদ্ধ হবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিব। আর এইভাবে চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ হলে পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না। দেখবে রসমালাই পিঠাগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে। এই তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা দেখো খুব বেশি শক্তও না, আবার অনেক বেশি নরমও না, ঠিক এইভাবে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিতে হবে। এবার এই ডোটা একটা প্লেটের মধ্যে নামিয়ে উষ্ণ গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এইভাবে ঠেসে ঠেসে মেখে নেব। এই ডোটা কিন্তু অনেকটাই স্মুথ, সফট আর মসৃণ করে বানাতে হবে, তাহলে দেখবে পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না। এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। এবার এখান থেকে একটা লেচি নিয়ে 2 হাতের তালুর মাঝে রেখে এইভাবে ঘষে ঘষে একদম স্মুথ আর মসৃণ করে নিব। তারপর লেচিটাকে ঠিক এইভাবে 2 হাতের তালুর মাঝে রেখে একটু চ্যাপ্টা করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা খোল তৈরি করে নিব। আর আজকের এই পিঠার পুর হিসাবে আমি ব্যবহার করছি গুড়ের পাউডার। তোমরা কিন্তু এখানে খেজুর গুড় অথবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারবে। তো দেখো আমি এখানে পরিমাণ মতো গুড়ের পাউডার দিয়ে ঠিক এইভাবে পিঠার মুখটাকে খুব সুন্দরভাবে সিল করে নিব। তারপর এই পিঠাটাকে আবারও 2 হাতের তালুর মাঝে রেখে খুব সুন্দরভাবে গোল করে নিব। এই তো এখানে একটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম। তো চলো আরও একটা পিঠা তোমাদের তৈরি করে দেখ। এই পিঠাগুলো তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে পিঠার গায়ে কোনো রকম ক্র্যাক বা ফাটল না থাকে, তাহলে আবার এই পিঠাগুলো দুধে ফোটানোর সময় ফেটে গিয়ে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে। আর দারুণ মজার রসমালাই পিঠা তৈরি করার জন্য অবশ্যই ডোটা আমাদের একদম পারফেক্টভাবে বানাতে হবে, তাহলে দেখবে একটাও পিঠা দুধে ফোটানোর সময় ফেটে যাবে না বা ভেঙেও যাবে না। আমি জানি তোমরা অনেকেই হয়তো এই রসমালাই পিঠা তৈরি করে খেয়েছো, তবে যারা আগে কখনো ট্রাই করোনি আমি রিকোয়েস্ট করব একবার হলো বাড়িতে এইভাবে একবার রসমালাই পিঠা তৈরি করে দেখবে। এত স্বাদ হবে, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আর এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা রসমালাই পিঠা খেতে বেশ ভালো লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আশা করছি ভীষণ ভালো লাগবে। এদিকে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 500 ml লিকুইড ফুল ফ্যাট দুধ। সেই সাথে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচ, 2টো তেজপাতা, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দুধটাকে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন। যারা মিষ্টি জাতীয় খাবারে নুন পছন্দ করো তারা অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। তো আমি এখানে দুধটাকে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আগে থেকে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিব। এবার এই পিঠাগুলো 8 থেকে 10 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। এই সময় চুলোর ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। আর অবশ্যই মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা নাহলে দুধটা আবার প্যানের তলায় লেগে যাবে। তো দেখো আমি এখানে পিঠাগুলোকে প্রায় 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এই রসমালাই পিঠার মালাই অনেক বেশি ঘন আর ক্রিমি একটা টেক্সচার আনার জন্য অল্প একটু পানির মধ্যে দেখো হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, তোমরা চাইলে এখানে অল্প একটু চালের গুঁড়াও পানির সঙ্গে ভালোভাবে গুলিয়ে ব্যবহার করতে পারো। সেক্ষেত্রেও এই রসমালাই পিঠার মালাইটা অনেক বেশি ঘন ক্রিমি একটা টেক্সচার আসবে, খেতেও ভালো লাগবে। তো আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করার পর আরও 2 মিনিটের মতো পিঠাটাকে কুক করে নিয়েছি। আর সবশেষে পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিলাম 2 থেকে 3 ফোঁটার মতো গোলাপ জল। তো এখানে কিন্তু আমার রসমালাই পিঠা একদম রেডি। তো চুলা থেকে নামিয়ে পিঠাটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর এই পিঠার মধ্যে দিয়ে দিব 1 কাপ ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। ট্রাস্ট মি বন্ধুরা, অল্প একটু এই আইসক্রিম ব্যবহার করার জন্য যে পিঠাটা খেতে এত বেশি মজার হবে আমি ভাবতেও পারিনি। তো এবার এই পিঠাটা 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। আর এই রসমালাই পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। 2 ঘন্টা পর পিঠাগুলো একটা মাটির হাঁড়ির মধ্যে আমি পরিবেশন করছি, এতে করে পিঠাটা দেখতে আরও অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগবে। এখন কিন্তু এই পিঠাটা পরিবেশন করার জন্য একদম রেডি। আর পিঠার টেক্সচারটা দেখো কতটা সফট, মুখে দিতেই মিশে যাবে। এই প্রচণ্ড গরমে ঠান্ডা
ঠান্ডা এই রসমালাই পিঠা একটা একটা খেতে কারুর মনই ভরবে না, দেখবে একটার পর একটা খেতেই ইচ্ছা করবে। তো আজকের আমার এই সহজ সুস্বাদু রসমালাই পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।